টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আসামি করে হয়রানি ও বাণিজ্যের অভিযোগ এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগীরা বলছেন, নেপথ্যে থেকে অনুগত কর্মীকে দিয়ে মামলা করিয়েছেন তিনি, যেখানে আসামি করা হয়েছে সাধারণ মানুষ ও সরাসরি আন্দোলনে অংশ নেয়া একাধিক ব্যক্তিকে। এমন মামলা অন্য মামলার বিচার প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করবে বলে মনে করছেন সরকারি কৌঁসুলি। টাঙ্গাইলের পার্ক বাজারের মাছ বিক্রেতা ৬৫ বছর বয়সী আজিম ব্যাপারী। তার দাবি, কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সংশ্লিষ্ট নন তিনি। তারপরও জুলাই আগস্ট আন্দোলনে মামলা হামলার আসামি করা হয়েছে। আমি বাজারে মাছ বেচে, আমি তো কোনো দল করি না। আমার নাম মিথ্যা মামলা কেন দিল? পার্ক বাজারের আরও অন্তত 10 সাধারণ ব্যবসায়ী এবং হরিজন সম্প্রদায়ের 2 জন একই মামলায় আসামি। আমরা নিরীহ সাধারণ ব্যবসায়ী, আমরা রাজনৈতিক না। আমি আসলে ভয়ে আমি ফোন টোন বন্ধ করে দিয়ে আমি আজকে কয়দিন ধরে বাসাও যাইতে পারতেছি না। খাওয়া দাওয়া সবই মনে করেন এদিক ওদিক, রাত্রে ঘুমাইতে পারতেছি না। মামলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি অংশ নেওয়া একাধিক ব্যক্তির বিরুদ্ধেও। তাদের অভিযোগ, মামলা বাণিজ্য করতে টাঙ্গাইলের বিএনপি নেতা আশরাফ পাহেলি নৈপথ্যে থেকে কলকাঠি নেড়েছেন। আমাকে যে আসামি করা হয়েছে এইটা শুধুমাত্র প্রতিহিংসার বশবর্তী হয়ে এবং চাঁদাবাজির জন্য আমাকে এই মামলায় আসামি করা হয়েছে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলাম এবং এখন যে মামলার বাদী সে আমাকে আওয়ামী লীগের দোষর হিসেবে চিহ্নিত করছে এবং চাঁদাও দাবি করতেছে। আমার সহযোদ্ধা যারা ছিল তারা আজকে হচ্ছে সেই আন্দোলনেরই তারা ভিকটিম হয়ে যাচ্ছে, তারা আসামি হয়ে যাচ্ছে। আমরা এটা কখনোই প্রত্যাশা করি না। তবে এ অভিযোগ মানতে নারাজ আশরাফ পাহেলি। বলছেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি। এখানে একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, যে আমার রাজনৈতিক ক্যারিয়ারকে একটু ক্ষতি করার জন্য, মান ক্ষুণ্ণ করার জন্য, আমার রাজনৈতিক ইমেজকে নষ্ট করার জন্য তারা এই ষড়যন্ত্র করছে। এ বিষয়ে জানতে টেলিফোনে যোগাযোগ করা হয় মামলার বাদীর সাথে। অভিযোগের বিষয়ে প্রশ্ন করতেই বিচ্ছিন্ন করে দেন সংযোগ। সেটা আপনি যে সবগুলো নাম দিলেন, এর মধ্যে দু একজনের নাম একটু আপনি বলতে পারবেন যে যারা যারা ছিল আপনার ওই সময় হামলার সময়? আর আরেকটা বিষয় ছিল ভাই, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরকারি কৌঁসুলি বলছেন, এমন মামলা অন্য মামলার বিচারকেও বাধাগ্রস্ত করবে। যারা অপরাধের সাথে জড়িত না, এরকম কেউ যদি কোনো মামলায় সম্পৃক্ততা থেকে থাকে, সেই ক্ষেত্রে সঠিক যে মামলাটা, যারা মূল অপরাধী তাদের বেঁচে যাওয়ার একটা সুযোগ থাকে। গত ২৬শে ডিসেম্বর অভিযোগ আমলে নিয়ে পুলিশকে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেয় টাঙ্গাইল দ্রুত বিচার আদালত। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।